आमा आरंग इया आरंग पारगना को आरंगे पारगना आरंग चैनल येल ताबन पे आजन ताबन पे तेहेना खबर तेहेन इंग्रेजी 18/9/2025 महित हलो जहां दो बीरभूम जिला भारत जाकात मजी पारगना महल खना अडी दामान डिपोटेशन को दो केदा बोलपुर महकुमारे और ओंडे सेटर किन ताहे कना भारत जाकात मजी पारगना महल रेन पश्चिम बंग पनत पारगना मानतान विजय चंद्र सोरेन सेटर ताहे कना पूर्व बीरभूम जिला पारगना मानतान कोका सोरेन साथे ओना जिला रेन जिला पारगना को तलाट पारगना को मुलुक पारगना को पीर पारगना को ताहे कना को मझी आयु मझी बाबा साथे मझी हन हपन साथे सुसरिया को ताहे कना और मा एनखान नितो दो ओना डिपोटेशन चेलका को एमगो केदा ओना ना चितर बन नेल गो लगी दिला और ओना साथे भारत जाकात मझी पारगना महल रेन विजय चंद्र सोरेन जहां पनत पारगना उनी चे एले के तबना उना हो दामान कथा बन आजम गो ले বিগত বক্তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমি শুভেচ্ছা জানাবো এখানকার পুলিশ প্রশাসন ওনারা অনেকক্ষণ ধরেই আমাদের পাশে আছেন এবং ওনাদের ডিউটি পালন করছেন, তাদেরও আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। नोड़े अब जहाँ को बन है सेटल करना चली लुसुर दिन का तमन आजमा एक खतीर बन है जिना किदा बन है जिना आर नोआ को जिका कोई रोड के तबनाई आबोदेन महकुमा शासक से तोरलामगंज जहाँ ऑफिसर आर उनी उना को कथा होगे इनी दे आखन महाशय गतिविधि ले आगे विषय भारत जाकात मजी पारगना महलेर केंद्रीय राज्य कमिटिर निर्देशे आपनार निकट आदिवासी बेश किछु दाबी दावा बा स्मारकलिपि प्रदान करिलाम। दाबी समूह एक नम्बरे छिलो आदिवासी सावतालदेर अविलम्बे जाहाज थान माझी थान प्रति ब्लके रेकर्डेर व्यवस्था करते हबे एबं संरक्षणेर जन्य अर्थ बराद्द करते हबे। এটা প্রথম পয়েন্টে ছিল এবং এসডিও স্যার যথাযথভাবে উনি বলেছেন যে আপনারা আমাকে প্রপোজাল পাঠান অর্থাৎ ভিডিও বিএলআর এর মারফতে আমাকে দিন এবং আমার কাছেও এক কপি দেবেন। আমি আমার যথাসাধ্য এগুলো আমি আদিবাসীদের পক্ষে আদিবাসীদের এটা করার জন্য আমি আছি। আদিবাসীদের এই যে আদিবাসী অভিলম্বে জাহাজ থান মাঝি থান বা যে প্রত্যেক ব্লকে আছে সেটা উনি করবেন এটুকু আশ্বাস ভরসা দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এসডিও স্যারকে। 2 নম্বরে এসডিও স্যার যেটা বলেছেন আদিবাসীদের মারঘাটি বা শ্মশান যেটা আছে অবিলম্বে রেকর্ড পাট্টা বিলিবন্টন ও সংরক্ষণ এছাড়া চুল্লি ও সেট করতে হবে এবং আদিবাসী গ্রামে খাস জায়গা চিহ্নিত করে প্রতি গ্রামে জাহাজ থান দিতে হবে। সেইটাও আমরা ভিতরে ঢুকে আমরা মহিত হয়েছি সত্যি স্যার যেটা বলেছেন যে আপনাদের যে চুল্লি বা যেটা প্রয়োজন শ্মশানে বা মারঘাটিতে যেটা আছে সেটা আপনারা দিন। অবশ্যই আমার পক্ষ থেকে আমার যতটুকু করণীয় আমি বিডিওকে বলবো এবং বিএলআর এর মাধ্যমে এবং তার সাথে সাথে আমার হায়ার অথরিটি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা আমার যিনি সিএম আছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের মন্ত্রী তাদেরকেও আমরা পাঠাচ্ছি এবং যাতে এটা হয় সেটা আমি অবশ্যই কার্যকরী এবং যথাযথ আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বলেছেন এবং এটা করে দেবেন এইটুকু আশ্বাস ভরসা দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। 3 নম্বরে আদিবাসীদের একটা বৃহত্তম অংশ আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের অনুরোধ সমস্ত আদিবাসী এলাকায় পুনরায় তদন্ত করে সকলকে আবাস বা বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। এটা উনি বলেছেন। অবশ্যই যারা পেয়েছে খুবই ভালো, যারা পাননি
तादेरके अब जहां को बापर जाम कदा उनको थे लेवरी जोइदा नोआ कथा जाय एसडीओ लेका दाय अब जहां हासावरा मेना तबना अब यूट्यूब अब बाबा यूट्यूब बा कामिया यूट्यूब प्लस तादेरके आधार नाम्बार एवं যার ফোন নাম্বার সেটা দিতে হবে এবং কোন গ্রাম সেটা দিলে অবশ্যই ভিডিওর কাছে জমা দেবেন এবং এসডিও স্যারের কাছেও সেটা জমা দিতে হবে। স্যার বলেছেন অবশ্যই সেটাকে আবাস যোজনাকারী যারা বঞ্চিত এবং তাদের যে পাট্টা বা রিপোর্ট আছে সেটা কিন্তু আমার কাছে শো করতে হবে এবং যদি নাও থাকে, যদি তাদের এখনো পাট্টা না হয়ে থাকে আপনারা দেবেন বিএলআর এবং ভিডিওর কাছে, আমার কাছেও এক কপি দেবেন। সেটা প্রাথমিক কাজটা করার পর আমি কিন্তু সেগুলো আমরা ছেড়ে দেবো। যে পরবর্তী যখন আবাস যোজনার জন্য সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এসডিও স্যার এটা দায়িত্ব সহকারে বলেছেন, সেটা করে দেব। আবাস যোজনা যাহাই নৌকান বঞ্চিত হবে না আপনার নয় কিন্তু আমরা এমনি হয়ে তখন নৌকান কথা মহকুমার শাসকে লেগে যায় নয় সাধারণ এমাইমা, কারণ যথাযথ আবরেন হওয়ার হোক যাহাই মাঝি বাবা को मेरा अपना पारगाना बाबा को मेरा अपना आपको सचेतन हो तबना अब को नडेबन होलसेल टका केना আর যদি বাপন জমিয়া তাহলে কিন্তু ওনাকে বিকেব বাংলা আর ওনাকে আবো ওনাবন ᱧামা তবে জমা হইবা। 4 নম্বরে ভারত জায়গায় মাঝি পারগানা মহল সংগঠন যে রেজিস্টারকৃত সংস্থা যাহা রেজিস্ট্রেশন নাম্বার H222799 এবং লোগো রেজিস্ট্রেশন নাম্বার 55668445 এবং আমাদের যে ওয়েবসাইট আছে www.bjpf.org, যে এই সংগঠনটি একটা মহত্ব একটা সাংবিধানিক নিয়ম নীতি অনুযায়ী সংবিধান নিয়ম নীতি অনুযায়ী চলছে। এটা আমি এসডিও স্যারকে আমরা বলেছি ভারত জায়গায় মাঝি পারগানা মহলের পক্ষ থেকে। এই জন্য কিছু অসাধু ব্যক্তি যেমন খাসিরাম মতন কিছু অসাধু ব্যক্তিরা এখানে এসে এই নামে এই পেডে তারা ভারত জায়গার নাম করে তারা কিন্তু ডিএম বা এসডিও এন্ডে যদি আসেন কিন্তু আমরা বলেছি কোন রকম ভাবে সেটা গ্র্যান্ট করবেন না। উনি অবশ্যই বলেছেন অবশ্যই আমি বা এই আমাদের মহকুমা আমাদের ব্লক লেভেল ভিডিওদেরকেও এই নামে তারা ব্যবহার করতে পারবেন না। এটার জন্য আমি মহকুমার শাসককে যথাযথভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ উনি যেটা বলেছেন অবশ্যই সংবিধানের নিয়ম কানুনকে উনি মান্যতা দিয়ে সেটাকে কার্যকরী করবেন বলে বলেছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। 5 নম্বর প্রকৃত পক্ষে যারা এসটি তাদের 70 এসটি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট প্রদান করতে হবে। ব্লকে বিসিডব্লিউ যে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে এসটি কার্ডধারীদের হয়রানি করছে তার সরলীকরণ করে দ্রুত ব্যবস্থা করতে হবে। কারণ যারা প্রকৃতপক্ষে সরেন মান্ডি কিসকু বিসরা এবং মুন্ডা ওরা বীরহর যারা ভূমি যারা আদিবাসী প্রকৃতপক্ষে তাদেরকে বেশি হয়রানি করা উচিত নয়। আমরা বলেছি মেমোরেন্ডামে ছিল, এসডিও স্যার বলেছেন না আমি জঙ্গল মহলে ছিলাম, আমার যখন ভিডিও ছিলাম আমারও ভালোভাবে জানা আছে এইগুলো আমরা করতে দেবো না এবং এসডিও বোলপুর থেকে আমরা এই ধরনের কোন রকম ভাবে আমরা যে ও আদিবাসী যারা ব্যানার্জি মুখার্জি মন্ডল দাস তারা যে এসটি হচ্ছে সেটা থেকে আমাদের কাছে পারবে না। তবে আমাদের এটাই বলার আমাদের সচেতন তো নেওয়া গেছে না আমাদের আদিবাসী করলিব আমাদের মা বোনেরা যেন ছত্তিশ সাং ব্যানার্জি মুখার্জি সাং আলোবন বাপলামা আর ঝেল চাইলাম ভর সাং, কারণ আবো যখন উনি পরিসেম হাতাওটা আর পরিস হাতাও কাতে উনি গিদরে হয়ে উনি বাই যাবায় আমদম জামা কিন্তু উনিও বাই যাবায় আর অনুদান কবি রহ আবো কাছে জমিন যেমন তাহার মা সচেতন হয়ে পাবো না। তবে এই ধরনের এই মহকুমার থেকে কোন রকম ও আদিবাসীরা কাস্ট সার্টিফিকেট পেয়েছে সেরকম নজির নেই। তবে দুটো ছিল তাদেরকে তারা খারিজ করেছেন এসডিও বোলপুর, ওনাকে আমি ধন্যবাদ জানাবো, উনি যথাযথভাবে এই কাজটা করেছেন। এসটি কার্ডধারীদের হয়রানি করছে তাহার সরলীকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা বললাম এবং এটা যথাযথভাবে উনি করিয়ে বলেছেন। 6 নম্বর ভুয়ো এসটি সার্টিফিকেট প্রদান বন্ধ করতে হবে। কারণ আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেক দূরে আদিবাসীরা যাবেন এবং এখানে আমাদের যে প্রথম বক্তা যিনি ছিলেন অনেকক্ষণ বলেছেন অতক্ষণ বলাটা ঠিক না। আমি এটাই বলতে চাই কারণ সংক্ষিপ্ত বলতে হবে, আমাদের পরবর্তী বক্তারা একটু বললেন। 6 নম্বর ভুয়ো এসটি সার্টিফিকেট প্রদান বন্ধ করতে হবে এবং কিছু অসৎ ও আদিবাসী এসটি কোটায় চাকরি করছে তাদের যথাযোগ্য স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। তাহলে ভুয়ো এসটি সার্টিফিকেট প্রদান বন্ধ করতে হবে, এটা ঠিক যারা তারা বন্ধ হবে এবং অসৎ ও আদিবাসীরা এসটি কোটায় চাকরি করছে তাদের জন্য যারা যে এসটি
তার সার্টিফিকেট বাতিল করতেই হবে, খারিজ করতে হবে, তার সাথে সাথে তার ডিগ্রিটা খারিজ করতে হবে। এটা যেটা সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক এটা ছিল, এটা যেন কার্যকরী হয় সেটা বলেছি। এবং তিনি বলেছেন অবশ্যই এই ধরনের কোন রকম ভাবে আপনারা যদি দেখতে পান এসডিও স্যার সেটা দায়িত্ব সহকারে ওটা দেখবেন এবং সেগুলো আমরা খারিজ করবো, আমাদের নজরে আনতে হবে যদি এই ধরনের কোন রকম ব্যক্তিরা থাকে। 7 নম্বর, প্রতি ব্লকে আদিবাসী অধ্যুষিত এলাকায় খাস জমির উপর ভুল মঞ্চ এবং কমিউনিটি হল নির্মাণ করতে হবে এবং প্রত্যেক আদিবাসী গ্রামে জাহার স্থান ব্যবস্থা সরকারে দিতে হবে এবং জাহার স্থানে যে সমস্ত বাহা পূজা হয় সেই বাহা পূজাতেও আমাদের যেটা আমাদের বক্তারা বলছিলেন যে গতবার 85,000 থেকে 1,10,000 হয়েছে, আমাদের বাহা পূজায় যাতে করে আমাদের 1,10,000 টাকা করে দিতে হবে সেটা আমরা এসডিওর কাছে তুলে দিলাম। এসডিও স্যার এটা বলেছেন যে অবশ্যই আমি এই ব্যাপারটা, এটা সরকারি ব্যাপার অর্থাৎ সিএমের ব্যাপার, আমি এখান থেকে আমরা তুলে Ama alang jangan pargana ko alang ke pargana alang